পুরনো ভবনগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় দেখা যায় লিফটে আটকে যাওয়া বা ছিঁড়ে পড়ার মতো ভয়াবহ দুর্ঘটনা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন আবাসিক ভবন থেকে লিফট ছিঁড়ে আহত হয়েছেন অনেকেই। প্রশ্ন উঠছে, লিফট ছিঁড়ে গেলে কি ঘটে আর কি বা করণীয় এমন পরিস্থিতিতে? বিশেষজ্ঞরা বলছেন, লিফট ছিঁড়ে নিচে পড়লে তীব্র ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় ভেঙে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু একটু সচেতনতা জীবন বাঁচাতে পারে। লিফট সাধারণত কয়েকটি কেবলের মাধ্যমে ঝুলে থাকে। একটি বা একাধিক কেবল ছিঁড়ে গেলে লিফটের ওজন অনুযায়ী তা দ্রুত নিচের দিকে ছুটে পড়ে। এতে আধুনিক লিফটগুলোতে স্পিড গভর্নর ও সেফটি ব্রেক থাকায় সম্পূর্ণ পতন ঘটে না। মাঝপথেই কিছুটা ব্রেক পড়ে, তবে শক্ত ঝাঁকুনি লাগে। এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পা, মেরুদণ্ড ও মাথা। বিশেষ করে দাঁড়িয়ে থাকলে ঝাঁকুনিতে মাথা ছাদের সঙ্গে ধাক্কা খেতে পারে। আবার নিচে বসে পড়লে সারা শরীরে চাপ পড়ে, যা বড় আঘাতের কারণ হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেমন, শুয়ে পড়ুন। যত দ্রুত সম্ভব লিফটের মেঝেতে পিঠ ছড়িয়ে শুয়ে পড়ুন, এতে শরীরের উপর চাপ সমানভাবে পড়বে। আপনার ব্যাগ বা হাতের কিছু ব্যবহার করে মাথার নিচে রাখুন, যাতে মাথা রক্ষা করা যায়। অনেকেই দেয়ালে হেলান দেন, যা বিপজ্জনক। লিফট পড়ার সময় দেয়ালে ধাক্কা খেলে শরীরে মারাত্মক চোট লাগতে পারে। কেউ কেউ ভাবেন লিফট পড়ার আগেই লাফ দিলে রক্ষা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে এতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে লিফট দুর্ঘটনা বাড়তেই থাকবে। তাই আবাসিক ও বাণিজ্যিক ভবনের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, প্রতি 6 মাস অন্তর লিফট সার্ভিসিং করানো বাধ্যতামূলক করা হোক। সরকারি সংস্থাগুলোর উচিত ভবনের অনুমোদনের পাশাপাশি লিফট নিরাপত্তা নিশ্চিত করা, নইলে ভবিষ্যতে প্রাণঘাতী দুর্ঘটনায় ঝুঁকি বাড়তে পারে।